নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। প্রথম পর্যায়ক্রমিক থেকে তোমাদের সাহিত্য মেলা থেকে দেখো কোন কোন অধ্যায়গুলো থাকবে। মাকড়ু থাকবে প্রথম ও দ্বিতীয় অধ্যায়, ভাষা চর্চা থাকবে বাংলা ভাষার শব্দ। একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো, প্রথমে 1 নম্বর স্কুলটা আমরা সমাধান করব। কি আছে একটু দেখো। একে আছে কুতুবের আলো জলে, উত্তরটা হবে পঞ্চম তলে, অপশান গ। দুয়ে দেখো গণেশবাবু কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন, উত্তরটা লিখবে মাইক্রো ইলেকট্রনিক্স, অপশান খ। তিনে দেখো 3 দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশান ক। প্রশ্নটা একটু দেখে নিও। তারপরে দেখো 2 দাগের কি বলেছে, কে অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন, উত্তরটা লিখবে ফিরোজ শাহ তুগলক। দুয়ে দেখুন 21শে ফেব্রুয়ারিকে সার্থক করতে হলে কি করতে হবে, উত্তরটা লিখবে 21শে ফেব্রুয়ারি তাৎপর্য বিষয়ে সারা বছর ধরে সচেতন থাকতে হবে। পরেরটা দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো 2-3, শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন কি কি দিয়ে মেটাতেন, উত্তরটা দেখো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তার আগে বলি, বইয়ের পেজ নম্বর হয়তো 2-1টা আগে পরে হতে পারে, তোমরা একটু দেখে নিও। যেহেতু আমার বইটা একটু পুরনো সালের, তোমরা একটু মিলিয়ে নিও। আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরটা দেখো 3-1, প্রশ্নটা একটু দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা মুখে বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-1, মন্দ কথায় কান দিও না, অপশান গ। 4-2 দেখো বকুল আছে অ লিখছে আ লিখছে, উত্তরটা লিখবে 10 জোনাকি, অপশান গ। 4-3 দেখো কোকনক শব্দের অর্থ, উত্তরটা লিখবে লাল পদ্ম, অপশান ক। পরেরটি দেখো 5-1, 3টি শালিক কী করে, 3টি শালিক ঝগড়া থামায়। পরেরটা দেখো 5-2, জলের সঙ্গে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়, উত্তরটা লিখবে নৌকা ও জাহাজ। পরেরটা দেখো 5-3, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি, কাদের কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে বাংলা ভাষায় যারা কথা বলে গান গায় তাদের কথা বলা হয়েছে। পরবর্তী দেখো 6-1, কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 6-2 প্রশ্নটি, এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-3, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো কি বলেছে, 7 দাগের আম্মা কে ছিলেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, আম্মা কে ছিলেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7-2, সোনাটিয়ে কেন কালিয়ার বনে যাচ্ছিল? উত্তরটা লিখবে প্যাপে পুতুল কেনার জন্য। 7-3 দেখো সোনাটিয়ার বয়স কত? উত্তরটা লিখবে সোনা 6 আর টিয়া 5। পরেরটা দেখো 7-4, আচ্ছা এই প্রশ্ন কি বলেছে, কে কিভাবে আসতে ভালো মানুষ হবে? উত্তরটা লিখবে মাকুকে হাসার ও কাদার কল বসিয়ে দিলে। পরেরটা দেখো একটু ভয়ে করলো না, কিসে কাদের ভয় করেনি? উত্তরটা লিখবে হুতুমথুম করে পেঁচা ডাকতে থাকলেও সোনা ও টিয়া ভয় করলো না। পরবর্তী দেখো 8 দাগের কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর লেখো। কি বলেছে, 8-1 প্রশ্নের উত্তরটা হবে খাঁটি দেশি, অপশন ক। 8-2 উত্তরটা হবে অপশন গ, তদ্ভব শব্দকে। 8-3 প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, খণ্ডিত শব্দ। 8-4 হবে তৎসম, অপশন খ। 8-5 অপশন গ, বিদেশি শব্দের উদাহরণ। 8-6 উত্তরটা লিখবে চিঠি ঠিকানা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9-1, বাংলা ভাষায় জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তরটা লিখবে প্রাকৃতি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, চারাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, মিশ্র শব্দ কাকে বলে? দেখে নাও মিশ্র শব্দ কাকে বলে তোমাদের ভাষা পাঠে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 8। পরবর্তী দেখো কি বলেছে, বিদেশি শব্দ কাকে বলে? দেখো পাঠ্য বইতে পেজ নম্বর 6, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো তৎসম শব্দ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। এখানে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 3, ভাষা চর্চা। তারপরে দেখো তদ্ভব শব্দের উদাহরণ। আচ্ছা তদ্ভব শব্দের উদাহরণটা দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, দেখে নিও। পরটা দেখো শেষ প্রশ্ন, তদ্ভব ও অর্থ তৎসম শব্দের পার্থক্য। এটা তোমাদের 5 পৃষ্ঠায় আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের ভাষা চর্চা বইতে তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।